আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবী সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে একটি দিনের ভালো কাজে আমাদেরকে সুযোগ করে দিলেন। আর আমরা আমাদের হায়াতের কিছু সময় আল্লাহর পথে লাগাই দিতে পারতেছি। ধন্য আপনারা কাদর এলাকাবাসী, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যাদের চেষ্টায় মেহনতে একটি দিনই জলসার আয়োজন করা হলো। আর আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক রাখনেওয়ালারা, আল্লাহর দ্বীনকে বুঝতে জানতে চানেওয়ালারা দূর দূরান্ত থেকে এসে বসে বসে দীর্ঘ সময় কথাগুলি শুনলাম। আল্লাহ যেন আমাদেরকে এই শোনা কথার উপরে আমল করার তৌফিক দান করে দেন। রাজান ইসলাম আমরা একটা ফ্যাশন মনে করি, ওয়াজে আসি, বাড়ি থেকেই আমাদের নিয়ে ঠিক থাকে না, শুনতে আসি। এক বন্ধু আরেক বন্ধুকে বলো চলে শুনিয়ে আসি, আজকে অমুক জায়গায় মাহফিল, চলো শুনিয়ে আসি। শুধু শোনার নিয়ত নিয়ে আসলে আল্লাহ শুধু শুনাইয়াই বাড়িতে পাঠাই দিব, আর কিছু পাবো না। শোনার সাথে সাথে আমলেরও নিয়ত করিয়া বাড়ি থেকে বের হবেন। মনে রাখবেন, যখন আপনি বাড়ি থেকে উদু টুদু করে নিয়ত করে বের হবেন যে আল্লাহ আজকে তোমার দিনের কথা হবে, আল্লাহ আল্লাহ আমি তো মূর্খ, আল্লাহ আমি তো কিছু জানি না, কিছু পারি না, আমার প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনি আমাকে সেখানে শুনেই দেন, আমি যেন সেই সমস্ত কথাগুলি শুনিয়া আসিয়া সেটার উপরে আমল করিয়া আপনাকে রাজি করে নিতে পারি। এই নিয়ত নিয়া ঘর থেকে বের হবেন। মনে রাখো, যখন তুমি ঘর থেকে বের হবা না, বের হবার সাথে সাথে আল্লাহ পাক তোমার প্রতিটা কদমে কদমে তোমার জন্য নেক লেখানো শুরু করে দিবে। তুমি এখন মাহফিলে পৌঁছো নাই, তুমি মাহফিলে আসো নাই 5 মাইল দূরে, কিন্তু যত কদম তুমি আগাবা, যত কাইক, বাংলা में কাইক कहते हैं ना, যত কাইক তুমি আগাবা, প্রতিটা কাইকের বদলে আল্লাহ পাক তোমার জন্য 10 নেকি লিখতে থাকবে। এটা সম্ভব হবে কেন? যখন তুমি নিয়ত করে আসবা। আর শুনো, আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি দিন শিখতে বের হলো আর পথে যদি মারা যায়, তো আল্লাহর হাবিব বলছেন সেই ব্যক্তিকে শহীদদের সাথে হিসাব নিকাশ করা হবে, শহীদদের সাথে আল্লাহ হিসাব করবেন। কেন? সে দিন শিখতে বের হয়েছিল। তালিব ইলম, জ্ঞান অর্জন করা অবস্থায়, অর্থাৎ ইলম হাসিল করা অবস্থায় যখন মারা যায়, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের দরজা দান করে দেন। খোদা না খাস্তা যদি পথে মতকে বলা যায় না, মত তো আমাদের সাথে সাথে চলতে আছে। কোন সমাজে আমাকে ধরবো আমার খবর নাই, আপনারও খবর নাই, কিন্তু ধরবো এই খবর আছে, এই বিশ্বাস আছে সবার, এর মধ্যে সন্দেহ নাই। সবাই জানি যে মৌত আসবে। সুতরাং সেই পথে যদি কোনো ব্যক্তি মারা যায়, তখন আল্লাহ পাক তাদেরকে শহীদদের সাথে হিসাব নিকাশ করে দিবেন। তাহলে আমরা ভবিষ্যতে যখন যাবেন দ্বীনি জলসায়, হাক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামদের জলসায়, তখন কিন্তু
নিয়তটা ঠিক করে নেবেন, মনে থাকবে। নিয়ত ঠিক করবেন, না পুষতেই আপনার খাতা ভরতে থাকবে ইনশাআল্লাহ। পারবো? পারবো। কি করবেন? আপনার কিছু করতে হবে না। নিয়ত করলেও আপনি হাইটিয়েই আসবেন, কিংবা যেমনে আসেন, আর নিয়ত করলেও আপনি মেহফিলেই আসবেন, তাই না? তা আমরা যদি নিয়ত করে আসবো তাহলে আমরা সওয়াব পাবো না ইনশাআল্লাহ। সওয়াবের আমাদের দরকার আছে। এই সওয়াব আমাদের নামায় আমলের মধ্যে লেখা হবে, যেটার প্রতি আমাদের এখন কোনো নিশা নাই। আমার সওয়াব কতটুক আছে না আছে এই চিন্তা আমার নাই, আমার নেক আমার কাছে কতটুক আছে এই ধ্যান খেয়াল নাই, আমার দুনিয়ার সম্পত্তি আমার কাছে কতটুক আছে সেই চিন্তায় আমরা অস্থির। মানুষ দুনিয়ার মোহাব্বতে পড়ে আল্লাহর দান করা নেমত পেয়ে नेमत बनाने वाला केई भूले থাকে। যার নেমত ভোগ করতেছি সে তাকে স্মরণ করি না। মনে রাখবেন, একদিন আসবো যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আর সেই দিন আপনার রব, আপনার আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে, আর এক একটা নেয়ামতের সম্বন্ধে প্রশ্ন করবে। আজ তুমি সেই নেয়ামতকে মূল্যায়ন করো না, আজ তুমি সেই নেয়ামতকে সস্তা মনে করো, আজ তুমি সেই নেয়ামতকে দাম দাও না, কিন্তু তোমাকে সেদিন বুঝবা যে তুমি কি ব্যবহার করে আসছো। আর দুনিয়াতে যারা নেয়ামতের মূল্যায়ন করে না তাদেরকে বলো যে যার সেই নেয়ামত নাই তাকে জিজ্ঞাসা করো এই নেয়ামতের মূল্য কত। তোমার চোখ আল্লাহ ফ্রি দিছে, তুমি দাম দাও না, কিন্তু যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো সে কি রকম কষ্ট পায়, কোথায় যাইতেছে, কি খাইতেছে। স্বাদ হতো বুঝলো, রঙ দেখলো না, কিছুই দেখলো না। কত বড় দুনিয়া, কোটি কোটি নেয়ামত দিয়ে আল্লাহ সাজাই রাখছেন, কিন্তু তার ভাগ্যে নাই যে সে সেই নেয়ামতকে দেখবে। আর তুমি ফ্রি পেয়েছ, তোমার কাছে সেই কোনো চিন্তাই নাই। কিন্তু মনে রাখো, কাল হাসরের দিন আল্লাহ পাক এক একটা নেয়ামতের জন্য তোমার কাছে জিজ্ঞাসাবাদ করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। एक एक नेमत के बारे में अल्लाह रब्बुल इज्जत तुमसे पूछेगा, सवाल करेगा। एक हदीस में आता है, अल्लाह नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोले, তোমরা দাঁড়াই রয়েছো কেন বাবু? কষ্ট হচ্ছে তোমাদেরকে, আর তোমাদের কষ্ট দেখে আমাদেরকে কষ্ট হচ্ছে। বসে পড়ো, যতক্ষণ মন চায় শুনবা, নাহলে চলে যাবা। কোনো এখানে বসলে যে তুমি আটকেই পড়বা এমন কিছু না, বসো যতক্ষণ পারো। আল্লাহর দিন আদবের সাথে শিখতে হয়, মনে রাখবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। এই আদবের উপর একটা কথা বলে দিই, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদি সিয়াব ওয়া শাদীদু সাওয়াদি শা'রি লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাই আলা ফাখিদাই ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি এবং অনেক সাহাবাগণ এমনইভাবে আল্লাহ নবীর পাশে বসেছিলাম, নবীর কাছে বসেছিলাম। হঠাৎ করিয়া
আমাদের মাঝে ইস্তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে আমাদের মাঝে একজন লোক ঢুকলো। সেই লোকটা কেমন ছিল? শাদীদু বেয়াদি সিয়াব, খুব সাদা সাদা কাপড় পরা, ওয়া শাদীদু সাওয়াদি শা'r, এবং খুব কালো চুলওয়ালা। এত সাদা পোশাক পরা আর কালো কালো চুল। এমন সময় সেই লোকটা আগিয়ে আসলো। হযরত উমর বলতেছেন, লা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনি না। তার অর্থ হলো যে লা ইয়ারিফু মিন্না আহাদুন, আহাদুন অর্থাৎ কেউ, কেউ তাকে চিনি না। তার অর্থ হলো যে সে মদিনারও না। মদিনার হলে আমি চিনতাম, না হলে আরেকজন চিনত, না হলে আরেকজন চিনত। কেউ শব্দটা ব্যবহার করে বলে দিলেন যে আমাদের মধ্যে কেউ তাকে চিনত না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং তার উপরে সাফারের কোনো আলামতও বোঝা যায় না। তার পোশাক দেখলে, তার চুল দেখলে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বুঝাই যায় না যে সে দূর কোথা থেকে আসছে। কারণ ওই সময় দূর থেকে মানুষ আসলে হয়তো হাঁটিয়ে আসতো, না হলে ঘোড়ায় আসতো, না হলে উঠে আসতো। আর সেই ধুলা বালির দেশ, বালুর দেশ, তখন বাতাসে মানুষের কাপড় চুল টুল কিছুই ঠিক থাকতো না, ময়লা হয়ে যেত। কিন্তু সেই লোকের চুল সব কিছু একবারে পরিষ্কার। বলতেছে যে আমরা কেউ তাকে চিনি না, আর তার পোশাক দেখলে এটাও বোঝা যায় না যে দূর থেকে আসছে, কারণ এত পরিষ্কার মানুষ, দূর থেকে আসলে তো ময়লা হইতো। এমনই অবস্থায় সে আসলো। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ পর্যন্ত আসিয়া আল্লাহর নবীর কাছে বসে গেল। আল্লাহর নবীর এত কাছে বসলো, ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, সে আল্লাহর নবীর এত কাছে আসে পড়লো যে নবীজির হাঁটু আর তার হাঁটু একবারে সংলগ্ন, কাছাকাছি, এত কাছে আসে পড়ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগী মানুষ, উনি ঘাবড়াই গেছে। কোন লোক, কোত্থেকে জানে আসলো? আমরা এত কাছে কোনো দিন বসি না। কিন্তু আল্লাহ নবীর দিকে তাকায়, আল্লাহ নবী চুপ, চেহারা মলিন না, রাগও না। হযরত উমর তাকাই রয়েছে, যদি একটু রাগ টাগ দেখি তুই ধরবো, যদি চেহারাটা একটু মলিন দেখবো তো ধরে ফেলবো। কারণ হযরত উমর তো রাগী মানুষ, এখন তাকাইতে আসে, আল্লাহ নবীর দিকে তাকায় আর ওর দিকে তাকায়। কিন্তু না, আল্লাহ নবীর চেহারার কোনো পরিবর্তন নেই, একইরকম বসে রয়েছে। আর মনে মনে খুব উঠতেছে। এরপরে আসিয়া আমি যেই কথার জন্য ওনাদের উদ্দেশ্য করে কথাটা স্মরণ পড়ছিল, এই হাদিসটা, এটা বহুত বড় হাদিস, বহুত লম্বা হাদিস, আমি পুরাটা যাব না। কিন্তু কথাটা যে তারপরে সে কী করলো, আল্লাহ নবীর পাশে পাশে আছে বসলো। এরপরে কি করলো, ওয়াদা কাফাই আলা ফাখিযাইহি, নামাজের শুরুতে বসার পরে সে তার হাতগুলি নিজের জানুর উপরে রাখিয়া এইভাবে আল্লাহ নবীর সামনে আদবের সাথে বসে গেল। মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ তর্জমা করছেন যে ওই ওয়াদা কাফাই আলা ফাখিযাইহি, হার মরজা, হা কা জমির যে আছে সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, অর্থাৎ সে ব্যক্তি নবীজির জানুর উপরে হাত রাখছে, এই কথা তর্জমা হয়। কিন্তু মোল্লা আলী কাহরি রহমতুল্লাহ আলাইহ মিশকাতের সারা মিরকাতের মধ্যে লেখেন যে না, এই তর্জমা গলত, এটা ঠিক হবে না। সে নিজের রানের উপরে হাত রাখিয়া বসছে, যেহেতু সে একটা তালিবে ইলম হইয়া শিক্ষকের সামনে বসছে, তাহলে সে শিক্ষকের রানের উপরে হাত রাখতে পারে না। কারণ আদব এটাই যে যে ব্যক্তি শিখতে আসে সে আদবের সাথে বসিয়া তখন শিখতে হয়, এইখানে এটা বোঝানো হলো। তাহলে আমরা যারা আসি, এই দ্বারাই থাকি, এই হাঁটতে থাকি, এটা কিন্তু এখানে শিখার নিয়ত আপনার ঠিক নাই, আর শিখতেও পারবেন না। এদের গায়ে লাগবে না কথা, এদের দিলে ঢুকবে না কথা, এদের মাথায় আসবে না কথা, মাথার উপর দিয়া চলে যাবে যদি এরকম বেয়াদবির সাথে আমরা শুনি। আমার কথা হলো 2 মিনিট শুনতে পারো ধৈর্য সহকারে, তো 2 মিনিট শুনো।
জোরপূর্বক ওয়াজ শোনানোটা আমি পছন্দ করি না। আমার বংশের মধ্যে বহুত লম্বা ওয়াজ কেউ করে না, মুখতাসার ওয়াজ। যে মুখতাসার করব, মানুষ শুনবো, স্মরণ রাখবো, বিরক্ত হব না, কঠিন হবে না, পেরেশান হবে না। আর অল্প থাকলে মানুষ সেই অল্প দিয়েই যদি আমল করতে চায় অনেক কিছু সে জানিয়ে নিতে পারবে, শিখে নিতে পারবে যদি আমল করে। আর যদি আমলের নিয়ত না থাকে তো সারা রাত আমরা শোনাইলেও কোনো ফায়দা হবে না। আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই বসে আদবের সাথে কথা শুনবো। আমি বেশি লম্বা কথা বলবো না, মুখতাসার কথা। তো আদবের সাথে শুনবো, ধ্যানপূর্বক শুনবো, আল্লাহর কাছে সাহায্য চাইয়ে শুনবো। আল্লাহ পাক আমাদেরকে সেটা তৌফিক দিবেন। তা আমি যে কথা বলতেছিলাম যে কাল হাসরের দিন আমি আপনি সকলেই আল্লাহর সামনে যাব, দাঁড়াবো। আর সেদিন আমার রব আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন। সেদিন আমার রব আমার কাছে এক একটা জিনিস, এক একটা নিঃশ্বাসের হিসাব চাবেন। সেদিন আমি কি জবাব দিব, আমার আল্লাহর কাছে কি বলবো, সেটা আল্লাহর কাছে যাবার আগে দুনিয়াতে প্রস্তুতি নাও, চিন্তা করো, সওয়ালের জবাব তৈয়ার করে নাও। মনে রাখো, আল্লাহর নবী বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের মৃত্যুর পূর্বে তোমরা মৌতের মুরাকবা করো, অর্থাৎ মৌতের চিন্তা করো একটু। আল্লাহ নবী বলতেছেন, তোমাকে আমাকে বলতেছেন যে মৌতের না আসতেই তোমরা একটু মৌতের চিন্তা করো, যে আমি যদি মরিয়ে যাই তা আমার কি আমল আছে, আমি কোন আমল নিয়ে আল্লাহর সামনে যাব। এই ধরনের চিন্তা ধারণা মাথায় আনলে সেই ব্যক্তি আমলের দিকে আগাইতে পারবে। আর যে চিন্তা করে না সে ব্যক্তি আগাইতেও পারে না। সেই জন্য তোমার নবী, আমার নবী বলতেছেন যে তোমরা মৌতের মুরাকাবা করো মৌত আসার পূর্বে। এবং পাশাপাশি আরেকটা শব্দ ব্যবহার করলেন, ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তুমি হিসাব করো, তোমার 70 বছর বয়সের হিসাব করো যে এই 70 বছর বয়স তুমি কোথায় ব্যয় করছো। তোমার হিসাব উনি নোক, তার পূর্বে তুমি স্বয়ং হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, কিন্তু আমরা তো মৌতের কথাই ভয় লাগে, মুরাকবা করবো আর কতক্ষণে, মরতে কেউ চাই না। দুনিয়ার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে এই দুনিয়াতে 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য মনকে ঘুরাইতে পারি না। মনে রাখো, এই দিল আল্লাহ রাসূলের জন্য ছিল, কিন্তু এই দিলের মধ্যে আমরা দুনিয়ার মোহাব্বত বসাই রাখছি। যার দিলের মধ্যে দুনিয়া ঢুকে থাকবে সেই দিলের মধ্যে আল্লাহ রাসূল ঢুকতে পারবে না। মনে রাখবা, দিলকে খালি রাখো, দুনিয়া নিয়ে চলো, কিন্তু দুনিয়াকে ভিতরে ঢুকাইও না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ খুব সুন্দর কথা, মূল্যবান কথা বলতেন যে মানুষ আর দুনিয়া দুটোটার সম্পর্ক এরকমই যেমন নৌকা আর পানি। নৌকা পানি বাদে চলতে পারবে? নৌকার পানি ছাড়া চলতে পারবে না। নৌকার সামনেও পানি হইতে হবে, পিছেও পানি হইতে হবে, ডাইনেও পানি হইতে হবে, বামেও পানি হইতে হবে, নিচেও পানি হতে হবে, তাহলে সেই নৌকা চলতে পারবে, তাই না? এখন এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে কি নৌকা চলবে? কি হবে? ডুবে যাবে। চতুর্পাশে পানি থাকবে কিন্তু নৌকার ভিতরে পানি আসতে দেওয়া হবে না, আসতে দেয় না। কারণ এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে চতুর্পাশে তোমার দুনিয়া থাকবে, কিন্তু এই দিলের মধ্যে যদি তোমার দুনিয়া ঢুকে যায় তো তুমি ডুবে যাবা, ধ্বংস হয়ে যাবা। মনে রাখো, দিলের মধ্যে দুনিয়া ঢুকতে দিও না, দুনিয়াকে বাইরে রাখো, বাইরে রাখো। এই দিল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এই দিলে অন্য কেউকে ঢুকাইও না, আল্লাহ রাসূলের জন্য খালি রাখো।
ইনশাআল্লাহ তাআলা এইটাই তোমার জন্য কামিয়াবি হবে, এটাই তোমার সফলতা হবে ইনশাআল্লাহ। আর যদি দুনিয়া ঢুকেই রাখো তো দুনিয়াতেও পেরেশানি থাকবো, কোনোদিন শান্তি পাবো না, আর আখিরাতেও পরেশান থাকবো। সেই জন্য আখিরাতের উদ্দেশ্যে আগাও, আখিরাতের জন্য কিছু করো। আর মনে রাখো, যে ব্যক্তি আখিরাতের জন্য কিছু করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে আখিরাতে তো দিবেনই, দুনিয়াও তাকে দিয়ে দিবেন। এটা আমি একটা আপনাদেরকে পদ্ধতি শিক্ষা দিতেছি, একটা শিক্ষা। চাও তো সবাই দুনিয়া আরাম আসাইশ দৌলত চাও না? সবাই চায় তো, চাও না? দুনিয়ার সব কিছু চাও। তো দুনিয়ার সব কিছু চাইতে হলে দুনিয়ার থেকে দূরে ভাগো। কারণ দুনিয়ার স্বভাব হলো, যখন তুমি দুনিয়ার পিছনে দৌড়াবা তখন দুনিয়া আরো দূরে 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 দৌড়াইয়া তোমার আগে আগে ভাগবো, আর তুমি আজীবন দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইতে থাকবা, কোনোদিন দুনিয়াকে ধরতে পারবা না। এটা না করিয়া তুমি আখিরাতের দিকে দৌড়াও, তোমার আল্লাহর দিকে দৌড়াও, তোমার নবীর দিকে দৌড়াও। যখন তুমি আখিরাতের দিকে দৌড়াইতে লাগবা তখন দুনিয়া দেখবো, শয়তান দেখবো যে আরে তো সব ছাড়িয়া চলিয়ে যাইতে আসে, তখন দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াবে। মনে রাখবা, দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াইবে। টাকা পয়সা, ধন সম্পদ, ইজ্জত সম্মান কিছুই তোমার অভাব থাকবে না। দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, আর তুমি লাথি মারবা, ছাড়ো ছাড়ো। দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ টাকা দিবে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ সালাম করবে, অর্থাৎ কোনো জিনিসের অভাব হবে না। আল্লাহর নবী বলেন, মান কানাত নিয়াতুহু তালাবুল আখিরা জাআলাল্লাহু ফি কলবিহি গিনা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। সুবহানাল্লাহ। अल्लाह के नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद फरमा रहे हैं कि मन कानत नियतु तलबुल आखिरा, যখন কোনো ব্যক্তির কোনো আমলের পিছনে আখিরাতের চাহিদা থাকে, কোনো কাজ করে তার পিছনে সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ পাকের পক্ষ থেকে গিনা দিলের মধ্যে ডাইলে দেওয়া হয়। অর্থাৎ সে একদম লাপারওয়াহ হয়ে যায়, তাকে দুনিয়ার কোনো জিনিসের কোনো মজাই লাগে না, কিছুই ভালো লাগে না, একবারে বেফিক্র মস্ত মানুষ হয়ে যায়, তাকে কোনো জিনিসের চিন্তা থাকে না, সে শুধু আখিরাতের 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 পরেশান থাকে। আল্লাহ তাবারক তাআলা কয়, আরে দেখো না আমার বান্দা খালি রাত দিন আমাকে খুশি করতে পরেশান, রাত দিন শুধু আখিরাতের চিন্তাই করতে থাকে, দুনিয়ার কোনো কাজে আগায় না, দুনিয়ার কোনো কাজ করতে চায় না, শুধু আখিরাত 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 করতে থাকে। হে ফেরেশতারা, সে শুধু আখিরাত চায়, আমি খোদা তার প্রতি সন্তুষ্ট, তাকে আখিরাত তো দিব, দুনিয়াও তাকে দান করে দিব। ওয়াতাতহু দুনিয়া ওয়াহিয়া রাগিমাতুন। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमा रहे कि वातातहु दुनिया वही रागिमातुन, যে ব্যক্তি আখিরাতের পাগল থাকে সেই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া দান করেন, আর এমন অবস্থায় যে দুনিয়া তার পায়ে খত দিয়ে এসে পড়ে থাকে। পায়ে খত আপনারা বলেন না, অপমানের সবচেয়ে निम्न दर्जा, सबसे नीचा दर्जा जो होता है बेइज्जत करने के लिए। जैसे माफ़ी उफ़ी मांगते हो ना, तो कभी कभी कहते हो ए तुम्हें भूल करছো माफ चाও, तो हल्का भावे बोली भूल करছি माफ করে দেন। কিন্তু একটু বড় গুনাহ হলে বলা হয় যে না 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 এমনি হবে না, কান ধরিয়ে মাফ চাও, তাই না? আরও বড় অপরাধ করলে আমরা বলি যে না না কান ধরলে হবে না, হাত করো ধরো, হাত করো করে মাফ চাও। তখন তাকে বলা হয় যে না 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 হাত করলে হবে না, পাও ধরে মাফ চাও। সে পাও ধরে মাপ চাবে। আবার যদি তাও বড়ি যদি কোনো অপরাধ থাকে তা আমরা বলবো পাও ধরলে হবে না, নাকে খত দিয়ে আসো, বলি না? সেই নাকে খত অর্থাৎ অপমানের সবচেয়ে निम्न ना निम्नो दर्जा, सबसे नीचा दर्जा जो है बेइज्जती का,
जलालत का जो सबसे निचला दर्जा है वो अल्लाह तबारक व तआला फरमा रहा है, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं कि हम अपने बंदे को दुनिया ऐसी सूरत में देंगे कि एकदम जलील करके दुनिया को लाके उसके पैर में डाल देंगे, एकदम নত করে তোমার পায়ে আল্লাহ পাক দুনিয়া দিয়ে দিবে। কখন? যখন তুমি দুনিয়ার পেছনে দৌড়াবা, রাতে ঠিক মতো ঘুমাবা না, ফজরের আগে উঠে আসিয়া হোটেল খুলবা, নামাজও পড়বা না, হোটেল খুলিয়া বসে থাকবা, সাথে সাথে টিভি চালু করিয়া দিব, সকাল সকাল সবাই আসবো, নিজেও গুনাহ করবা, সবাইরেও করাবা, সবার গুনার মধ্যে অংশীদার থাকবা। সুতরাং সেই ব্যক্তির কত ব্যবসা হবে চিন্তা করে। নাউযুবিল্লাহ। খবরদার, হোটেলওয়ালারা বলে যে টিভি না থাকলে গ্রাহক আসে না। বুড়া বুড়া লোক, পাকনা দাড়ি, ইমাম মুয়াজ্জিন পর্যন্ত যাইয়া হোটেলে বসিয়া এক কাপ চায়ের বাহানা বানাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা বসিয়া থাকে। উদ্দেশ্য চা খাবার না, উদ্দেশ্য হলো টিভি চাবার। এটা তাদের ধারণা হয়ে গেছে যে টিভি না থাকলে কাস্টমার আসবে না। তোমরা ঘোষণা দিয়ে দাও যেই দোকানে টিভি থাকবে সেই দোকানে আমরা যাব না। এই ঘোষণা দিবার সাথে সাথে কাদুর বাজার থেকে টিভি সব শেষ হয়ে যাবে। তোমরা নিয়ত করো, 1 কাপ চা নাই খাইলা মরে যাবা না তো, কিন্তু তোমার 1 কাপ চা তুমি আল্লাহর জন্য খাও নাই। কার জন্য খাও নাই? আল্লাহর জন্য খাও নাই। সেই চার মূল্যটা কত বেশি হবে তুমি এখন বুঝবা না। যখন দাড়ি পাল্লায় তোমার সেই 1 কাপ চা রাখা হবে তখন তুমি অনুভব করবা যে আল্লাহ, এর আগেই যদি আমি বন্ধ করতাম তাহলে কত ভালো হতো। আফসোস করবা। তো ব্রাদারান ইসলাম, এই সব যে ভুল ধারণা, ভুল পথে আমরা চলে যাইতেছি, খবরদার তোমরা আজকে যারা আছো ইনশাআল্লাহ তাআলা, আমি তোমাদের কাছে কিছু চাই না, আজকে সবাই নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা আর টিভিওয়ালা দোকানে চাটা খাবো না। পারবো? করতে পারি? আমাদের বাজারে কি এরকম 2-1টা দোকান নাই যে দোকানে টিভি আছে? নাই এরকম আছে না? এরকমও তো হবো। তো ইনশাআল্লাহ তাআলা আমরাই ঠিক করে নিব, যখন আমরা চা খাওয়া বন্ধ করব, সবাই টিভি সরাই দিব, তখন আমরা সব দোকানে খাবো, অসুবিধা নেই, হ্যাঁ না? ইনশাআল্লাহ তাআলা এই কথার উপরে ইনশাআল্লাহ তাআলা কায়েম থাকতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, মানুষকে পথে আনতে হলে আমাদেরকেও তো একটু নফসের উপরে জিহাদ করতে হবে, কাবু করতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা নফসকে কন্ট্রোল করব যে হে নফস, আমি এখানে চা খাবো না, আমার আল্লাহ এই কাজ মানা করছেন, নবী এই কাজ মানা করছেন, আমি এইদিকে যাব না, সুতরাং চাও খাবো না। আল্লাহ এমনও হইতে পারে তোমার ঘরে চা অন্য মানুষ দিয়ে দিতে পারে না? তো ইনশাআল্লাহ তাআলা আমরা এইভাবে চলতে চেষ্টা করব। আমি যে কথা বলতেছিলাম যে কাল হাসরের মাঠে আল্লাহ পাক আমাদেরকে নিবেন, আর সেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আর সেদিন তোমার রব তোমার কাছে জিজ্ঞাসাবাদ করব। এক একটা নেয়ামতের জিজ্ঞাসা করবে যে বান্দা 70 বছর পর্যন্ত আমার কোটি কোটি নেয়ামতকে ভোগ করছো, সেই নেয়ামত খাইয়া আমি খোদার জন্য কি করছো? তখন তোমার কি জবাব হবে? সেই জবাবটাকে তুমি তৈয়ার করো যে আমার আল্লাহ এই কথা বললে আমি এই কথা বলবো। আছে কোনো জবাব? আমরা শুধু নেয়ামতকে ব্যবহার করতে জানি, নেয়ামতের শুকরও আদা করি না। মনে রাখবেন, কাল হাসরের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহর নবী বলছেন লা ইয়াজালু কদমা ইবনে আদম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা হাত্তা ইউসআলা 50। আল্লাহর নবী বলেন কাল হাসরের দিন মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, লা ইয়াজালু কদমা ইবনে আদম
মানুষকে এক পাও, এক কদম, এক কাইক আগানো সম্ভব হবে না যেই পর্যন্ত হাত্তা ইউস আলা খামসিন, যেই পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে। যেই পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে সেই পর্যন্ত আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না। আল্লাহ 5টা প্রশ্ন করবে আর সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। দেখো উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহর কত অবদান, কত রহমত। আমরা শুকর তো আদা করিও না, আরও না শুকরি করি। কত বড় আমরা ভাগ্যবান যে আমরা শেষ জমানার শেষ নবী আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়েছি। বাজে বাজে আম্বিয়ারা এই ধরনের আশা করত, সেখানে আমরা ফিরি ফিরি উম্মতি হয়ে গেছি। না উম্মতি হবার জন্য কোনো দরখাস্ত দিছিল? কেউ দিছিল না? আবদার কেউ করেছিল না? আল্লাহ নিজে নিজেই তোমাকে আমাকে মহব্বত করছেন, রহমত করছেন, বিদায় আল্লাহর নবীর উম্মতি হিসাবে আমাদেরকে শেষ জামানার নবীর উম্মতি হিসাবে দুনিয়াতে পাঠাইতেন। সেই জন্য আবার আরো কথা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বহুত মহব্বত করতেন, তাই না? আল্লাহ তাবারক তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করতেন। সেই জন্য আল্লাহ চাইতেন যে আমার হাবিবের উম্মতি যেন হাসরের দিন সবার উপরে থাকে। সুতরাং সবার উপরে থাকবে। আল্লাহ কি করলেন যে মৃত্যুর পরে যে প্রশ্ন হবে, আল্লাহ কয় আমার হাবিবের উম্মতি পৃথিবীতে আপনি দেখবেন যেতই পরীক্ষা হোক না কেন, ছোট হোক বড় হোক, কোনো পরীক্ষার প্রশ্নপত্র আগে মালুম করা যায় না। যায়? কোনো প্রশ্নপত্র আগে আমরা জানতে পারি না। পরীক্ষার হালে গেলে তখন হঠাৎ করে আইনে দেয়, তাই না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের খাতিরে আল্লাহ পাক আগেই প্রশ্নটা আউট করে দিয়েছেন, যাতে আমার নবীর উম্মতিরা প্রস্তুত হইয়া সওয়ালের জবাবগুলি শিক্ষা নিয়া তারপরে আসুক, যাতে সওয়ালের জবাব সহজভাবে দিয়া দিতে পারে। কি করলেন? শিখাই দিলেন, তোরা না মরবি তো শুন, মরলে আমি তোমাদের কাছে 3টা কথা জিজ্ঞাসা করব। আমি খোদার পক্ষ থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, তোমরা এই 3টা প্রশ্নের জবাব নিয়ে আসো, আর তোমার কোনো মুশকিল হবে না, সমস্ত রাস্তা তোমার ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমার আপনার রব কে? রব কে? রব কে? এটাই জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে? এটা যে ব্যক্তি দুনিয়াতে রব বলে মানছে সেই উত্তর দিতে পারবে। যে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, সে ব্যক্তি কি এই কথার জবাব দিতে পারবে? যে ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ পড়ছে আর বারবার রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বিয়াল আযীম রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আলা রব্বিয়াল আলা বারবার বারবার রব 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 করতে করতে 40 50 60 70 বছর পর্যন্ত রব রব করলো, সেই ব্যক্তির কাছে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমার রব কে, সে সাথে সাথে বলে দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তুমি আমাকে প্রশ্ন করতেছো 70 বছর পর্যন্ত তো সেই রবরেই তালাশ করতেছি, যেই রব আমার কোথায়, দেখাও। তার মুখ থেকে জবাব আসতে সময় লাগবে না,
প্রশ্নের সাথে সাথে সে ব্যক্তি জবাব দিতে পারবে। রাব্বি আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করা হবে মা দিনুক, তোমার দিন কি? আমার দিন কি? আমার দিন কি? আমার দিন কি? ইসলাম। এখন তুমি ইসলামের কায়দা কানুন কিছু মানো না, শরীয়ত মানো না, হুকুম মানো না, এমনি জীবন ভর চলছো, নিজের গোড়া দিন নিজের গোড়া তুমি সব কিছু চলতেছো, তাহলে কি সেই দিন তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার মুখ থেকে কি কথা উত্তর আসতে পারবে? তুমি তো ইসলাম ফলো করো নাই দুনিয়াতে, তুমি নিজের ইচ্ছায় শরীয়ত বানাইয়া নিজের ইচ্ছায় চলতেছিলা, সেই জন্য তোমার জন্য কঠিন হবে। কিন্তু যদি তুমি প্রতিটা কদমে কদমে শরীয়ত তালাশ করছো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতো, আল্লাহর রাজা তালাশ করছো, তাহলে তোমার মুক্তিকে আসতে সময় লাগবে না। যে তোমার দিন কি, তুমি সাথে সাথে বলতে পারবা দিনই ইসলাম, আমার দিন ইসলাম। এই কথা বলতে আর মুশকিল হবে না। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, আল্লাহর নবীর আকস মুবারক দেখানো হবে, ইনি কে, ইনি কে, এই যে কথা জিজ্ঞাসা করা হবে। তৃতীয় প্রশ্ন করা হবে আর একটা ছবি দেখানো হবে যে ইনি কে। তো পৃথিবীর বুকে যে ব্যক্তি আজীবন আল্লাহর নবীর সুন্নতের সাথে সম্পর্ক রাখছে, যে ব্যক্তি আল্লাহর নবীর স্বভাব চরিত্র নিয়েই চলছে, সেই ব্যক্তিকে চিনতে আর দেরি লাগবে না। সে তো আজীবন এইটাই চিন্তা ছিল যে আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর মোজ কেমন ছিল, আমার নবীর জামা কেমন ছিল, আমার নবী ঘুমাতেন কেমনে, আমার নবী হাঁটতেন কেমনে, আমার নবী খাইতেন কেমনে, আমার নবী শুইতেন কেমনে। প্রতিটা জিনিসের প্রতি তার নেশা ছিল। দুনিয়াতে থাকাকালীন শুধু নবীর সুন্নত তালাশ করছে। সুতরাং চেহারায় ধ্যানে ধ্যানে তার ওই খাকাটা তৈয়ার হয়ে যাবে, দেখার সাথে সাথে বলবে আরে ইনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 বছর পর্যন্ত তো ইনারই তালাশ করছি, ইনারই সুন্নতের উপরে আমল করছি, ঠিক ওই রকম যেরকম আমি শুনছি ওই রকমই তো ইনি, ইনারই তো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশকিল হবে না কখন যখন সুন্নত পড়বা না। এখন তো ফ্যাশন বাইরে হয়ে গেছে, নতুন শরিয়ত আসিয়ে পড়ছে, টুপি লাগবো না, দাড়ি নাভি পর্যন্ত যাব, বসলে প্রসাব করলে দাড়ির মধ্যে লেগে যায়। হ্যাঁ, আমি দেখছি এত বড় দাড়ি প্যান্টের বেল্টের নিচে। আমি জিজ্ঞাসা করলাম এটা আপনি এত বড় রাখছেন তো ক্ষতি হবে আপনার, নামাজ রোজা খারাপ হয়ে যাবে। কেন? বললাম ইস্তিনজা করলে অনেক সময় মানুষকে যখন জোরে হাজাত হয় তখন মানুষ বেহোশের মতো তাড়াতাড়ি বসিয়ে পড়ে, হয় না এরকম অনেক সময়? তখন দাড়ির খেয়াল থাকে না দাড়ি কোথায়, পেশাব ওটার দাড়ির পাশে দিয়া আগে পাশে দিয়া যাইতে থাকে। নাউযুবিল্লাহ। তো এইরকম দাড়ি নেই, সুন্নতের দাড়ি ধরো। সুতরাং তোমার চিনতে মুশকিল হবো না। আর এরা যারা সুন্নতের সাথে দুশ্মনী করতেছে, আল্লাহ তাদেরকে বুঝ দোক, জ্ঞান দোক। আল্লাহ নবীর যে সুন্নত ধরবে, আমল করবে, সেই আল্লাহ নবীকে চিনতে পারবে। আর যারা আল্লাহ নবীর সুন্নতের সাথে সম্পর্ক রাখবে না, বরং আরও শেষ করতে চেষ্টা করবে, তারা কোনো দিন আল্লাহ নবীকে দেখলে চিনতে পারবে না। হাদিস শরীফে আসছে যে কিছু লোক যখন তাকে জিজ্ঞাসা করা হবে মান হাজার রাজুল, ইনি কে, তখন আল্লাহ নবী বলেন যে কিছু লোক এই কথাও বলবে যে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাআনা বিল বায়িনাতি মিন ইনদিল্লাহ,
ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে প্রকাশ্য দলিল নিয়ে এসেছিলেন, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ব্রাদার ইসলাম, আল্লাহর নবীর সাথে মহব্বত করো। নবীর মহব্বত হলো নবীর সুন্নতের সাথে মহব্বত। আল্লাহর নবীকে মহব্বত কিভাবে করব? আল্লাহর নবীকে আমি ধরতে পারবো, আনতে পারবো, খাওয়াইতে পারবো, কিছু করতে পারবো? নাই। আল্লাহর নবীর রওজা পাকে গিয়া ওখানে আমরা জিয়ারত করি, দোয়া করি, কিন্তু আল্লাহর নবীর সাথে মহব্বতের প্রমাণ হলো যে তার সুন্নাতকে মহব্বত করা। মনে থাকবে इंशाअल्लाह। सब अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करो, उनकी सुन्नत से मोहब्बत करो। इंशाअल्लाह ताला कब्र में जब तुमको दिखाया जाएगा तुम आसानी से कह दोगे कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बिरादरान इस्लाम, माशाल्लाह আপনারা যথেষ্ট সময় বসে রয়েছেন, আর আমি বেশি কিছু বলাটা ঠিক করবো না, অনেক সময় হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা একটু জিকির করব, এরপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া হয়ে যাবে। মুখতাসার জিকির করি। নফিস বাতের জিকির করবো চিশতিয়া তরিকায়। নাভির কাছ থেকে লা ডাইন কান্দা পর্যন্ত আসবো, পেটের মাঝখান থেকে ইলাহা আকফা পর্যন্ত আসবো। ইল্লাল্লাহ দিয়া লতিফে কলবের দরজা যে উপর থেকে, ওখানে ধাক্কা দিব। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ